দীর্ঘ 10 ঘন্টা ধরে ম্যারাথন জেরা। অবশেষে ইডির জালে মোস্ট ওয়ান্টেড বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। বয়ানে অসঙ্গতি থাকায় সোমবার রাত 9টা নাগাদ গ্রেফতার করা হয় তাকে। জমি দুর্নীতি, তোলাবাজি ও প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। মেডিকেল করানোর পর পেশ করা হয় কলকাতা নগর দায়রা আদালতে, ইডির বিশেষ আদালতে। হাসপাতালের বাইরে উঠে চোর চোর স্লোগান। এদিন ফের একবার পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি সমর্থিতরা। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশ্চুপ ছিলেন সোনা পাপ্পু। টাকা কার কাছে গিয়েছে, কোথায় কোথায় টাকা পাঠিয়েছ, কে কে রয়েছে, আর্থিক টাকা লেনদেনের টাকা কোথায় গিয়েছে, হিসাব কোথায়, কোথায় কার টাকা দিয়েছিল এতদিন? এই সোনা পাপ্পুদের জন্য আমাদের সোনার বাংলা হারিয়ে গেছিল। আজকে সোনা পাপ্পুদের জেলে পুরে আবার সোনার বাংলাকে ফিরিয়ে আনবে। একদমই চোরকে চোর বলবো, তৃণমূলের সবাই চোর। কাকে বলবো? ভাইপো চোর, পিসি চোর, তৃণমূলের সবাই চোর। ইতিমধ্যে ইডির হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ধৃত সোনা পাপ্পুর বিরুদ্ধে। সূত্রের খবর, কলকাতার 21/4 অশ্বিনী দত্ত রোডে অবস্থিত অভিযুক্ত জয় এস কামদারের অফিস থেকে উদ্ধার হওয়া ট্যালি ডেটা ইডি কর্তাদের হাতে। তদন্তে উঠে এসেছে 15ই জানুয়ারি 2026 ধৃত বিশ্বজিৎ পোদ্দারের স্ত্রী সোমা পোদ্দারের নামে জয় এস কামদারের অংশীদারি প্রতিষ্ঠান মেসার্স জেটি ক্যালকাটা আর্মস এলএলপি থেকে কেনা হয়েছিল 50টি কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র। যদিও সোমা পোদ্দার ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের কোনো লাইসেন্স বা নথি তদন্তকারী আধিকারিকদের কাছে পেশ করতে পারেননি। এই আগ্নেয়াস্ত্রটি কেনার ঠিক 15 দিন পরেই অর্থাৎ 1 ফেব্রুয়ারি কলকাতার কাকুলিয়ায় বোমাবাজির ঘটনা ঘটে, যার জেরে বিশ্বজিৎ পোদ্দার সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল রবীন্দ্র সরোবর থানায়। তারপর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। আগ্নেয়াস্ত্র কেন রাখা হয়েছিল সেই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ, যে শুধুমাত্র তোলাবাজি নয়, একই সঙ্গে জমি দখল করে সেখানে বেআইনিভাবে নির্মাণ করার অভিযোগও রয়েছে। ইতিমধ্যে আমরা জানি এই মামলাতে কলকাতার ব্যবসায়ী জয় কামদার সোনা পাপ্পু ঘনিষ্ঠ, তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে যে সমস্ত নথি তথ্য উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেই তথ্য নথির ভিত্তিতে গতকাল সোনা পাপ্পুকে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হয়, অন্যদিকে সেই তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে। বলা বাহুল্য, এই সোনা পাপ্পুর সূত্র ধরেই ইডির নজরে আসেন বেহালার ব্যবসায়ী জয় কামদার। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন তিনি। জয় কামদারের বাড়ি থেকে পাওয়া ডায়েরি ও একাধিক তথ্যকে সামনে রেখে চলে জিজ্ঞাসাবাদ। ব্যবসায়িক যোগ অস্বীকার করে জয় কামদারকে পারিবারিক বন্ধু বলে জানান সোনা পাপ্পু। কার্যত প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারির পর ইডি অফিসে হাজিরা দেন মোস্ট ওয়ান্টেড সোনা পাপ্পু। এতদিন কোথায় ছিলেন তিনি? পরপর 5 বার সমন পাঠালেও কেন হাজিরা এড়িয়েছেন? শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতারির পর কেনই বা পৌঁছে গেলেন ইডির অফিসে? শান্তনু সিনহার মারফতে কি টাকা পৌঁছতো প্রভাবশালীদের কাছে? এই প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 3 মাস সে অধরা ছিল, কোথায় ছিল এবং কিভাবে ছিল, এই নিয়ে যেরকম তার কাছে প্রশ্ন করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, অন্যদিকে সোনা পাপ্পুর অ্যাসোসিয়েট বা এই সিন্ডিকেট মেম্বার, তাদের ওপরেও কিন্তু নজর রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তোলাবাজি এবং জমি দখলের যে মামলা, সেই মামলার প্রধান অভিযুক্ত তালিকায় নাম ছিল সোনা পাপ্পুর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল সোনা পাপ্পুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে শুভজিৎ দে, অভিরূপা সাহা ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।